সুরঞ্জন সেনগুপ্ত কিন্তু এই সংবিধানে স্বাক্ষর করেন নাই। তাহলে বুঝতে পারেন এই সংবিধান নিয়ে বিতর্ক কিন্তু তখন থেকেই ছিল এবং বিরোধী দলের সদস্য তিনি সংবিধানে স্বাক্ষর করেন নাই। সুতরাং এই অবস্থা দিয়েই কিন্তু আমাদের শুরু হয়েছে। হ্যাঁ, সুতরাং বিতর্কটা থাকবে, কিন্তু তার মানে এই নয় যে ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে আমরা ছুঁড়ে ফেলে দিয়ে এখন যে আলোচনাগুলো হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক। যে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ৩০ লক্ষ শহীদ, তাদের আত্মত্যাগ এবং তাদের স্বপ্ন, সেটাকে বাদ দিয়ে এখন শুধু আমরা জুলাই বিপ্লবকে নিয়েই যদি সামনে এগোতে চাই তাহলে তো আমরা আবার হোঁচট খাবো। অতীতকে, ইতিহাসকে অস্বীকার করা যাবে না, নাম্বার 1। নাম্বার 2, আমার ভাই ভিপি নূর এবং ফুয়াদ তারা বলছে যে সংবিধানের বাংলা লিখন নাই, এটা সঠিক না। হ্যাঁ, এটা আনিসুজ্জামান স্যারের নেতৃত্বে বাংলা অনুবাদ করে রাখা হয়েছে এবং সেখানে একটা ক্লজেই ছিল যে যদি ইংলিশ ভার্সান আর বাংলা ভার্সানের মধ্যে কোনো কনফ্লিক্ট হয় তাহলে বাংলা ভার্সান উইল প্রিভেইল। হ্যাঁ, সুতরাং এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আর এখন যে পর্যায়ে আমরা আসছি, অনেকেই বলছে যে এখন কি সরকার চলতেছে। এখন এটা আমরা তো সকলেই জানি যে ডক্ট্রিন অফ নেসেসিটি, এটা আমাদের বাংলাদেশে কয়েকবার প্রয়োগ করা হয়েছে। এখনও সেই অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। এটা নিয়ে এত প্রশ্ন করলে, সরকারকে যদি আমরা সবাই এত প্রশ্নবিদ্ধ করি তাহলে ওনারা কাজ করবেন কখন? ওনাদের তো কাজই করতে দেব না। আর সংবিধান পরিবর্তন করে ফেলা এটা তো ওনাদের কাজ না। ওনাদেরকে কোনো ম্যান্ডেট আছে? ওনার সংবিধান সংস্কার কমিশন করেছে, আমরা বলতে পারি যে সংস্কার কমিশন একটা পার্মানেন্টলি থাকতে পারে। এটা তো কোনো পবিত্র কোরআনও না, গীতও না, বাইবেলও না, ত্রিপিটকও না। এটা পরিবর্তনশীল, যুগোপযোগী করা এবং দেশের প্রেক্ষাপটে জনগণের চাহিদা অনুযায়ী, বা আজকে যেমন একটা চাহিদা আসছে এই গণবিপ্লবের মধ্য দিয়ে, তো সেটাকে তো আমরা যুগোপযোগী অবশ্যই করব। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে সংবিধান করলাম, সবই করলাম, কিন্তু সংবিধান রক্ষা করবে কে? এটা সংরক্ষক কে? সংবিধান সবরিন, সার্বভৌম সংবিধান, কিন্তু এটা রক্ষার তো দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। তারাই তো গার্জিয়ান অব দ্য কনস্টিটিউশন। এখন দেখতে হবে আমাদের সুপ্রিম কোর্টের যে গঠন প্রণালী সেটা কার্যকর আছে কি না। আমি তো বলবো সেটা প্রায় অকার্যকর হয়ে গেছে। তা আপনি সংবিধান করে লাভ কি যদি সুপ্রিম কোর্ট যদি সঠিকভাবে আপনি গঠন করতে না পারেন? সেখানে জাজের নিয়োগ প্রক্রিয়া যার যেমন খুশি সেভাবে যদি আমরা নিয়োগ দিই, যেটা গত 53 বছর হয়ে আসছে, কোনো আইন কানুন আমরা মানছি না, উচ্চ আদালতের রায়ও আছে, কিভাবে নিয়োগ প্রক্রিয়াগুলো হবে সেটাও আমরা কেউ মানি না। যারা যখন ক্ষমতায় আসি তাদের মতো করে আমরা নিয়োগগুলো দিচ্ছি।